ল্যাপটপের যে স্ট্যান্ডগুলো আমরা কিনি সেটার দাম 300 থেকে 800-র মধ্যে হয়ে থাকে। নিচে ফ্যান থাকে, তো আমার মতে ফ্যান নেওয়ার দরকার নেই আলাদা করে। তার কারণ হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্যাপগুলো আছে, এগুলোর মধ্যে দিয়ে বাতাস চলাচল করবে, মানে যে হিটটা বেরোয় আর কি ল্যাপটপ থেকে, সেটা এই ফাঁকা স্থানগুলো দিয়ে বেরিয়ে যাবে। সুতরাং আলাদা করে ওই নিচে ফ্যান চলছে এরকম এক্সট্রা জিনিস ক্যারি করার দরকার নেই। বা অনেক সময় মানে স্ট্যান্ডগুলোর সঙ্গেই থাকে, ওটাতে একটা আলাদা পোর্ট লাগাতে হয়, দরকার নেই। নর্মালটাই সবথেকে বেস্ট। এখানে দেওয়া আছে নোটবুক কুলার, কথাটা দেওয়াই আছে। তার মানে তোমরা যে ল্যাপটপটা ইউজ করবে সেটা কুল থাকবে, ঠান্ডা থাকবে। আর এভাবে আমি যদি বিছানায় রেখে দিই, এই জন্য দরকার আছে, কারণ এখানে হিটটা জেনারেট হবে। আর ওই হিটের দীর্ঘক্ষণ যদি চালানো হয়, দেখা হলো 4 ঘন্টা বা 6 ঘন্টা ধরে কেউ মুভি দেখছে বা কোনো কিছু করছে কাজ, তাহলে সেই ক্ষেত্রে ওই হিটটা এখানে বারবার নিচে পাস হতে পারবে না। ফলে মানে ল্যাপটপের মধ্যে মাদারবোর্ডটা হিট হয়ে গিয়ে সেটা কোনো একটা তার বা কোনো কিছু ভিতরে পুড়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্যই ল্যাপটপ স্ট্যান্ডের খুবই দরকার। আর এটা আমি নিয়েছিলাম 380 টাকায়। এটা ব্যবহার করব কীরকম, এই যে পিছনে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এটা এখানে টেনে দিয়ে এই যে এটাকে আমি ইচ্ছা মতো করে কার্ভ করতে পারবো। এই যে এটাও একটা মোবাইল স্ট্যান্ড দিয়ে দিয়েছে সঙ্গে। এটা যতটা আমি খাড়া রাখবো, এই যে কাছে নিতে হবে, এই যে দাগটা, এটা যেভাবে রাখবো, যদি এভাবে রাখি খাড়া হবে। একটু যদি শুইয়ে দিই, এই যে হয়ে গেল। এবার আমি ল্যাপটপটাকে এর মধ্যে রাখবো, সিম্পল জিনিস। এই যে ল্যাপটপটাকে খুলে নিই, খুলে নিয়ে এই যে দেখো ল্যাপটপটা খুললাম, খুলে নিয়ে এখন এর মধ্যে জাস্ট এটাকে আমি রেখে দিই। এই যে হয়ে গেল। এতে কি হবে যে এই গ্যাপগুলো দিয়ে হাওয়াটা বের হবে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো এটা তোমরা অবশ্যই কিনবে যাদের বাড়িতে ল্যাপটপ আছে। অনেকটা মানে দীর্ঘস্থায়ী করতে ল্যাপটপটাকে অনেক দিন ভালোভাবে টিকিয়ে রাখতে সাহায্য করবে। আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এতটুকুই।